দিনটা ছিল ২৮শে সেপ্টেম্বর ২০২৫। ইন্দ্রনীলের ১ বছর পূর্ণ হলে জন্মদিন করেছিলাম একটা ছোট্ট করে। সামান্য আয়োজন করেছিলাম, কয়েক রকমের ভাজা আর পায়েস করে ওকে দিয়েছিলাম। ফল মিষ্টি সবই সাজিয়ে দিয়েছিলাম। খেতে তো কিছুই পারবে না, তবুও একটু আয়োজন করেছিলাম। একটু একটু করে একটার পর একটা খাবার ওর মুখের সামনে দিচ্ছিলাম, দেখছিলাম ও কোনটা খাচ্ছে। ও সবজি খেতে ভালোবাসে। কুমড়ো ভাজাটা ওর মুখের সামনে দিলাম, দেখলাম খাচ্ছে। মোটামুটি সব কিছুই একটু একটু করে মুখে নিয়েছিল। আমার সোনাটা দেখতে দেখতে ১ বছরের হয়ে গেল। কত আদর, কত মায়া, মমতা, স্নেহ দিয়ে ওকে আমি একটু একটু করে মানুষ করছি, দিনের পর দিন, রাতের পর রাত। নিজের দিকে খেয়াল না রেখে শুধু ওর মুখের দিকে তাকিয়ে ওর শরীরের যত্ন নিচ্ছি। ও তো বড্ড ছোট, কোনো কিছু বলতে পারে না, সেই জন্য আমার বড় চিন্তা হয়। এখন ওর মুখে একটু দই দিচ্ছি, দেখো দইটা খুব ভালোভাবেই খাচ্ছে, মিষ্টি দই তো। ইন্দ্রনীলের ভালো ভালো মুহূর্তগুলো আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করি, যতটুকু পারি ততটুকুই করি। যেদিন ও বড় হবে সেদিন দেখবে ওর ছেলেবেলাগুলো, ছেলেবেলায় কাটানো দুষ্টু মিষ্টির মুহূর্তগুলো, সেই দিন ওর দেখতে খুবই ভালো লাগবে। এরপর দিন কেটে যাচ্ছে, শুধু এই সময়গুলো আমাদের কাছে স্মৃতি হয়ে থেকে যাচ্ছে। ইন্দ্রনীলের জন্য অল্প করে আমি আতপ চালের পায়েস তৈরি করেছিলাম, সেই পায়েসটাই ওকে খাওয়াচ্ছি। সন্ধ্যাবেলা কয়েকটা বাচ্চাকে বলা হয়েছিল, তারা সবাই এসেছিল। Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. ইন্দ্রনীল যেমন ছোট, ঠিক তেমনই একটা ছোট কেক ওর জন্য আনা হয়েছিল। জন্মদিনে ওর কেক কাটা হয়ে গেলে সবাইকে এক টুকরো করে দিয়েছিলাম। কেকটা খেতেও খুব টেস্টি ছিল। ইন্দ্রনীল খেয়েছে। ভগবানের কাছে প্রার্থনা করি বছর বছর যেন এই দিনটিও ফিরে পায়, ও সুস্থভাবে সারা জীবন বেঁচে থাকতে পারে। দীর্ঘায়ু কামনা করি, আর ও যেন মানুষের মতো মানুষ হয়। সবাই ওকে আশীর্বাদ করবেন।